সজনী সজনী তোমার দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম গেল উড়িয়া। মেগাস্টার শাকিব খান, গ্লোবাল স্টার শাকিব খান, ফার্স্ট টাইম মিমি চক্রবর্তী উইথ মেগাস্টার শাকিব খান, মিমি চক্রবর্তীর ইউটিউব চ্যানেল। মিমি চক্রবর্তী গান গান, সেই গান ভিডিও আকারে দেন মিমি চক্রবর্তী ক্রিয়েশন ইউটিউব চ্যানেলে। সেখানে এখন সাবস্ক্রাইবার বেসড 503K, অর্থাৎ বন্ধুরা 5,03,000। আমার এটা বিশ্বাস, সাকিবিয়ানদের প্রতি আমার এটা বিশ্বাস, আজকে মিনিমাম টু মিনিমাম 5 থেকে 7,000 সাবস্ক্রাইবার্স আসতে চলেছে নতুনভাবে মিমি চক্রবর্তীর ইউটিউব চ্যানেলে। কারণ কারণ মিমি চক্রবর্তী লাগে উড়াধুরা গানের মেকিং নিয়ে আসছেন তার ইউটিউব চ্যানেল থেকে ঠিক দুপুর 12টার সময়। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। ইন্ট্রোডাকশনটা একটু অন্যরকম ছিল। একটা জিনিস খুব মনে পড়ছে, মেগাস্টার শাকিব খান এই নামটা যেখানেই থাকবে, এই নামটা দিয়ে যারা কোনো রকম নিউজ করবে, কোনো রকম ভিডিও বানাবে, যা হোক কিছু পজিটিভ ওয়েতে হোক নেগেটিভ ওয়েতে হোক, সেটা এরকম চুটকি করে ভাইরাল হয়। কারণ এটা মেগাস্টার শাকিব খানের দম, এটা তার ক্রেজ, এটা তার পাওয়ার। এতদিন তো মিমি চক্রবর্তী এত সিনেমায় অভিনয় করেছেন, এতজন স্টার সুপারস্টার এদের সঙ্গে কাজ করেছেন, কই আমরা তো দেখলাম না তাকে কোনো সিনেমার পার্টিকুলার কোনো গানের মেকিং তার নিজের চ্যানেলের তরফ থেকে আপলোড করতে। তাহলে ভাই আজকে লাগে উড়াধুরার মেকিং তিনি আপলোড করবেন? তিনিও জানেন মেগাস্টার শাকিব খানের পাওয়ারটা কতটা, তিনি যে মানুষটির বিপরীতে কাজ করেছেন তার ক্রেজ কতটা, এটা মিমি চক্রবর্তী অনুধাবন করে ফেলেছেন। এটা তোমরাই বলো না, আজকে এত দিকে তো এত সিনেমা হয়, নায়কের বিপরীতে নায়িকারা কাজ করেন, অনেক নায়িকার ইউটিউব চ্যানেল আছে। কজন নায়িকা তাদের সিনেমার মেকিং বা কোনো একটা গানের মেকিং তাদের পার্সোনাল ইউটিউব চ্যানেলে দেয় বলো তো? আজকে মিমি চক্রবর্তী কেন দিচ্ছেন এটা? ওয়াই? তিনি জানেন যে এই পোস্টটা দেওয়ার পরে তার ওই যে এসবিআই পোস্ট করেছিল মনে আছে, এখান থেকে গ্রাফ রেটটা এরকম উঠতে উঠতে এরকম হয়ে গেছিল। আজকে মিমি চক্রবর্তীর ইউটিউব চ্যানেলটার গ্রাফ রেটটা এরকম দেখতে দেখতে এরকম উঠে যাবে। সেম সিনারিওটা করতে দেখবো আমরা ঠিক দুপুর 12টার সময়। আর কি যে দুরন্ত লেভেলের মেকিং হয়েছে, তার ছোট ছোট কিছু রিল ভিডিও তো আমাদের কাছে এসেছে, সোশ্যাল মিডিয়ায় তো আমরা দেখতে পেয়েছি যে কিভাবে স্মোকগুলোকে দেওয়া হচ্ছিল, কিভাবে ফায়ারগুলোকে দেওয়া হচ্ছিল, কিভাবে মানে কি প্রচণ্ড প্রফেশনাল ওয়েতে ক্যামেরার ইউজ করা হয়েছে। পুরো সেটটা কীরকম ঝলমলে একটা সেট ছিল। এইবার ভাবো তো, যখন আমরা গোটা মেকিংটা দেখতে পাবো, সেখানে মেগাস্টার শাকিব খান হয়তো কিছু কথা বলবেন, মিমি চক্রবর্তী হয়তো কিছু কথা বলবেন, সেখানে আমরা রাইহান রাফির হয়তো 2-1টা কথা শুনতে পাবো। মেকিং যেমন হয়, বিহাইন্ড দ্য সিন যেমন হয়, এইগুলো যখন আসবে মিমি চক্রবর্তীর ইউটিউব চ্যানেলে, কি হবে চ্যানেলটার অবস্থা? সামান্য ভার্সেটাইল মিডিয়ার কি ছিল, তাদের 0 সাবস্ক্রাইবার বেস ছিল। একটা রাজকুমার দিয়ে এখন সিলভার প্লে বাটন পেয়ে গেছে, গোল্ডেন প্লে বাটনের দিকে এগোচ্ছে এক রাজকুমার দিয়ে। তাহলে সেখানে কলকাতার একজন নায়িকা মিমি চক্রবর্তী, অলরেডি যার সাবস্ক্রাইবার বেস 503K, তাহলে তার এই ভিডিওটা কিরকম ভাবে রিচ করবে তোমরাই বলো তো? এইগুলো ভেবে ভালো লাগে যে মেগাস্টার শাকিব খানকে নিয়ে ভিডিও করি। আজকে যে স্বীকার করুক আর নাই করুক, এটা মানতে হবে ভাই, দুই বাংলার মধ্যে এই রকম ক্রেজ, বাংলা সিনেমার কোনো নায়ককে যিনি হোল্ড করে রাখতে পেরেছেন এই লেভেলের ক্রেজ, আমি কিন্তু এখানে কাউকে ছোট করছি না, বাট ক্রেজের যদি আমরা ব্যাপারটা, আমরা যদি পারদটা দেখি, পারদটা প্রচণ্ড চড়া মেগাস্টার শাকিব খানের ক্রেজের, এটা বলতেই হবে, এটা মানতেই হবে। সেটা হতে পারে যেহেতু তিনি একটা পার্টিকুলার দেশের মেগাস্টার, তাই তার পারদটা এরকম চড়া, এটা হতে পারে, কিন্তু তার পারদটা চড়া। বাংলা সিনেমার নায়ক হিসেবে তার পারদটা সবচেয়ে চড়া ক্রেজের দিক থেকে। স্বীকার করো বা না স্বীকার করো, যারা না স্বীকার করো তাদের জন্য লবডঙ্কা। তোমরাও জানো, ঠিক যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, এটা সত্যি, দুই বাংলার নায়কদের মধ্যে সবচেয়ে বেশি ক্রেজ মেগাস্টার শাকিব খানের, এটাও ধ্রুব সত্যি। তার প্রমাণ সোশ্যাল মিডিয়ায় দেখে নাও। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই। আমি নিজে ওয়েট করছি, ঠিক বাংলাদেশের টাইম দুপুর 12:30 আর ইন্ডিয়ার টাইম দুপুর 12টার সময় চলে আসছে মিমি চক্রবর্তী ক্রিয়েশনে। তোমরা চলে যাবে, অবশ্যই ফলো করে রাখো, সাবস্ক্রাইব করে রাখো, তোমরা মেকিংটা দেখতে পাবে। আশা করছি দুর্দান্ত একটা কিছু দেখবো। দারুণ লাগলো ব্যাপারটা দেখে। টাটা।